90 সাবস্ক্রাইবার, ওকে। হান্টার্স, তারপরে রিজবি আহমেদ, ঠিক আছে। ওকে, তো নেক্সট আমরা ডিসকর্ডে ঢুকেন। ও ও ওকে, মিমস রিভিউ করতে হবে গাইস, বুঝে গেছি। এই দেখেন কন্টেন্টে টান পড়িছে, আমি গ্যারান্টি কন্টেন্টে টান পড়িছে, নালে আমারে কোনোদিনও মিমস রিভিউ করতে কয় না। আমার বোঝা শেষ ভাই, ফ্রি ফায়ারের আইডিটা আমারে দিয়ে দেন। ওই আইডি আমি কোটি 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 টাকার জিনিস রয়েছে ওই জায়গায়, সেল দিতে গেলে তো আমি অনেক টাকা পাবানি, যদিও ভাই সেলের ভিতরে আমি নাই, যেরকম রয়েছে আমি পড়ে। আমার সওয়াল যেদিন বড় হবে ও ট্রাই করবে। আমার আব্বার অ্যাকাউন্টে এত কিছু ছিল। চলো গাইস, লেটস গো, দেখে আসি আমরা। সামনে মেনশন তো আমারে দেখেন এই নিচের একটা কন্টেন্টের স্ক্রিনশট দেন, দেখাচ্ছি। স্ক্রিন শেয়ার নেও। কোথায়? হাই হাই, আজকে তোমার আছে ইন্টারেস্টিং জিনিস আছে কিছু। ওই যে উপরে চাপ দেন, দা ইন্ডের উপরে, ওইটা লাস্টে দেন সবার। ওকে, এই যে পাওয়ার অফ টুপি হওয়া, আগের সপ্তাহে এটা দেখছিলাম, এটা ভালো লাগছিল। স্যার আমার জীবনে কত মাইয়া আইসে গেছে, কত জায়গায় ধরা খাইছে। ওই আগের সপ্তাহে এটা দেখছিলাম, এটা ভালো লাগছে। কোন শালায় দেখো এআই কত পাওয়ারফুল। এ কি কোনো পনিশটার নাকি? জানি না তো। মেয়েটা কিউট আছে কিন্তু আজ দেখো। কিন্তু এই ফেস কনসিস্টেন্সি রাখে এরা কিভাবে এই পিকচার গুলো বানায়? আমি বানাতে গেলি তো ভাই আমার চেহারা মানে উল্টে পাল্টে দেয়, গুদ মেরে দেয়। এরা কিভাবে মানে কনস্ট্যান্ট রাখে? এরা ঠিক রাখে কেমনে? ও আবার পিকচারটা 3 অ্যাঙ্গেল থেকে শুট করেছে, শেপ তৈরি করেছে। প্রথমে সেলফি, এরপর ক্লোজে। মেয়েটা সুন্দর ভাই, আর যাই কো। কি মাল ইয়ার, চোখ একই স্বপ্ন। আমি যখন কইছি মেয়েটা সুন্দর, তখন তোমার তো মাল বলা উচিত না। এগুলা কি ভাই? হোক এআই দিয়ে বানানো, যাই হোক। আপনি এক্সপ্রেশনে বলতেছেন, আমি না, বলতেছি না, আমি জাস্ট তুমি এক্সপ্রেস করে দিলাম। চোখ দুটো জাস্ট দেখো, উফ, হরিণের চোখ, কত সুন্দর, কিউট, পারফেক্ট জায়গায় একটা তিল। আমি ইংলিশে করলাম, মানে হিন্দিতে করলাম, আর এখন ভাই বাংলায় বুঝে বুঝে বলতেছি। ঠিক আছে, লেটস গো গাইস। হুঁশিয়ারি, যে মেয়ে আমার স্বামীর উপরে বদ নজর দিবে, কি যে হুঁশিয়ারি, যে মেয়ে আমার স্বামীর উপরে বদ নজর দিবে তার খুব খারাপ হবে। খারাপ হবে নমরুদ, ফেরাউন ও জামিলার মতো। গেমিং তাল আমার স্বামী, যে ব্যক্তি এই ব্যাপারে কোনো কি করে, গেমিং তালহা আমার স্বামী, যে ব্যক্তি এই ব্যাপারে কোনো কি কি করিবে, শয়তানি করিবে, সে মহান আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করিবে, পরিণতিতে সে নমরুদের মতো ধ্বংস হবে। এই সাইনবোর্ড যে ব্যক্তি নষ্ট করিবে সে খুবই ক্ষতিগ্রস্ত হবে। এটা সিনা সিনা লাগে মেয়েটারে। আমাদের পরিয়া পা আ আ আ তেরি মেরি তেরি মেরি তেরি মেরি কাহানি রাজি কে চুনায়া। আ বলুন তো আমার মাথার উপরে কি আছে? তালহা ডিমিং। ভাই গেমিং পর্যন্ত ঠিক ছিল, তোরা গেমিং উইথ তালহা ইজ একটা তালহা গেমিং বানাইছিস, মানলাম আমি। গেমিং তো আবার ডিমিং। আমি কিছু কিছু বলতাম না, আজকে মাথাটা খুবই ঠান্ডা। আপনার দুই এই যে কি ছাড়িছে দেখি, 90s স্ক্রিন, 90 সালের স্ক্রিন কেমন ছিল, চলো দেখে আসি। গান হাত ধরে অনুরোধ করতেছি চাচা, আমার একখান বিয়ের ব্যবস্থা করে দেন, যেমন হোক তেমন হোক। আমার মনের কথাগুলা মনে করেন যে খালি এখন বউ বলি চলবে, লাগাই দিলে ভালো হতো। কাম যে করবো মনে তো আনন্দ থাকা লাগবে। জুয়েন মানুষ, ঘরে বউ থাকবি, আনন্দ নিয়ে কাম করবো, সেই আনন্দের ব্যবস্থাটাই তো হইলো না চাচা। সঠিক চঞ্চল ভাইজান, সঠিক। এটা আমার মনের কথা। খুবই কাম কাজ দুঃখ করবো, ঘরে বউ থাকবে, মাঝে মাঝে ডাক দেবো, জান ভালো আছো। তাহলে আর আজকে লাইভে দেরি হতো না। লাইভেও দেরি হতো না। ওটির উপরে অ্যালার্ম আছে নাকি? অ্যালার্ম আছে নাকি? এই দেখো চুদলিং পং। মাফ কর ভাই, মাফ কি কোনোভাবে করা দেয় না? তোরা এইগুলো করিস, কি মজা পাই এরা, আমার মাথায় ঢোয় না। এই দেখো দেখো কোন কোন তুই কি বানাইছে তো? এই গুয়ামাচ্ছে আমার ছবি। 3.5 এটা সব সবগুলো তুমি বানাইছো? ভাই ও এরা তো আমাদের পিপল গেমিং ভিডিও বানাইছে, পিপল গেমিং ভিডিও করতে গিয়ে 1 2 3 সোনার মাথা গেছে মুমিন সিং। সোনার মাথা গেছে মুমিন। হ্যাঁ কও দাদি, ও দাদি দেখা যাও দেখা দাও আমার আমার টর্চলাইটের ব্যাটারি টর্চলাইটের ব্যাটারি পাল্টাইলো। শেষ পর্যন্ত আমারও ও এ করিছে কি? ভাই সমস্যা নাই ভাই, ব্যথা লাগবে না, একটু খালি পিঁপড়ে কামড়াবে না। পিঁপড়ে, বিরাট পিঁপড়ে কামড় দিয়েছিল, মনে আছে আমার? বিরাট পিঁপড়ে কামড় দিয়েছিল আমার, বুঝতেছো? পিঁপড়ে কামড় দিয়েছিল, খুব জানি। লেটস গো। এটা কি
কি কি কি কইছিলাম রে আমি? আমার তো বোধা গরম আছে ওই গাইস গাইস রবনে ওই রুম দরজা মরজা দিয়ে তুই বুধ মারে বেড়াই কেন একা একা নিজে গুয়া নিজে মারিস তেল লাগলে ওই যে আছে রান্না করে ভয়েস রে কইছিলাম আমি, দেখ এরা এখনো পর্যন্ত বলে মনে রাখছে 27 বছর সিঙ্গেল থাকার পরে বিয়ে করে বাসর করার পরে তালহা ভাইয়ের অবস্থা কি? দ্বিতীয় দিন বন্ধুর অবস্থা বাকিটাই কি? भाई साहब ये तो ज्यादा डार्क हो गया। এরে রিঅ্যাক্ট করা যাবে না। কুল বাবু কুল। হৃদয় মানে থেকে তুমি কখনোই যাবে না। আজও তোমার ভিডিও খুললে সেই আগের দিনের কথা মনে পড়ে। মনে হয় আবার যদি সেই দিনগুলো ফিরে পেতাম। আমি তোমার একজন ছোট ফ্যান, মিস করি ভাই, অনেক মিস করি। নেক্সট কালকে তাহলে আমাদের দেখা হচ্ছে। হ্যাঁ, কালকে তুমি বুঝতে পারবে আমি কি জিনিস আর কতটা রোমান্টিক। আচ্ছা তাই কাছে তো আসো। আরে ভাই সঠিক বলছি যে সঠিক। তোমাদের ধান কাটা হয়ে গেছে। नहीं मैं गाली नहीं दे सकता। नहीं गाली नहीं देना। फैमिली ভাই यार এটা আমি রিলেট করতে পারি ভাই, বুঝছেন? এটা 100% সত্য যে সামনাসামনি কোনো মেয়ের সামনে দাঁড়ায় কথা বলতে গেলে কেমন কেমন অকওয়ার্ড টাইপের ফিল হয়। এই জন্যই তো প্রেম প্রীতি করি না, ভালো লাগে না। এটা আসলেই সত্য। সামনে যা যা দেখবেন, প্রতিদিনের হাসি, প্রতিটা গেমের মুহূর্ত, সবকিছু জড়িয়ে আছে তোমার সাথে, তালা ভাই। ফ্রি ফায়ার শুধু একটা গেম ছিল না, এটা ছিল আমাদের একটা অনুভূতি। 12 তো পুরো ফেলে 2025-এ এসে তুমি গেমটা ছেড়ে দিলে, কিন্তু সত্যি বলতে ভাই খালি अगर तुम अपना हौसला छोड़ोगे और रुक जाओगे तो वक्त तुम्हारा इंतजार नहीं करेगा, ना वक्त तुम्हें गले लगाएगा और ना तुम्हारे दुख में शामिल होगा। হ্যাঁ সঠিক। নেক্সট, প্রেমের প্রস্তাব রিজেক্ট করাতে যুবতীকে তুলে নিয়ে বিয়ে করার হুমকি। জাউরামের জন্য আমরা সেরা। ইউটিউব বৃহস্পতিবার রাত 9টায় জাউরামের জন্য সেরা প্ল্যাটফর্ম। লাইভ স্ট্রিমে আইসে কি আমরা জাউরামি করি? কোন ভাবে কি লাইভ স্ট্রিমে আইসে শুধু জাউরামি করতেছি জাউরামি? এখানে আইসি একটু আগে একটা আমরা কমেন্ট করলো যে ভাই ফ্যামিলির সাথে বসে লাইভ স্ট্রিম দেখতেছি, ওকে ভাইয়া। এর জন্য আমরা ভদ্রভাবে এই জায়গায় লাইভ স্ট্রিমটাকে স্ট্রিম করতেছি ভদ্রভাবে, কোনো অকাম কুকাম কিছুই নাই, ভালো হয়ে গেছি। শুধু তোমাকে এলে হাই লাগবে জাউরামির জন্য আমরা আমি কি জাউরামি করতেছি? নো রুলস, নো রুলস ওয়াইটি, नो रूल्स वाइटी, लेट्स गो। तेरे बड़े भाई की शादी होगी फिर तेरी होगी। अरे जब तक ये नहीं करेगा तब तक मैं भी ना करूंगा यार। चला लड़ूंगा मुंह में तेरी मम्मी यार करा करूं दो यार इसकी शादी। मुझे तो ये समझ नहीं आ रहा इस बेरोजगार को लड़की देगा कौन? मम्मी अगर हम बोल देना मैं आ गया उनकी बहू, तुम साले फिर बाथरूम में झगमगाते रहना। बोलना सीख ले, बोलना बड़ा हूं मैं तेरे से। तो कह रहा हूं साला 5 साल बड़ा है तू मेरे से। 30 साल की उम्र में एक लड़की सेट नहीं हुई तुझसे। तेरे चक्कर में चला होटलों में 6,000 रुपए महीने जा रहा है मेरा। हो रहा है तो मैं क्या कर लूं? आज बोल रहा हूं यार भाई साहब। अरे भाई, अरे भाई, अरे भाई, लेट्स गो। मैडम नंबरটা হবে নাকি? বস্তির ছেলে কোথাকার, ম্যাডাম নাম্বারটা হবে নাকি? পেয়াদব ছেলে কোথাকার, তো কি কিছু আছে? তুই এবার প্রেম করতেছিস, যা বাসায় কি ললিপপ খা। পেয়াদব ছেলে কোথাকার, তো কি কিছু আছে? তুই এবার প্রেম করতেছিস, যা বাসায় কি ললিপপ খা। ভাই এক প্যাকেট নাফা ট্যাবলেট দিয়েন তো। লো ভাই দিছি ভাই। আরে কল দেবো এখনই, আমি বিয়ে করাই লাগবে। শেষ। এটা শুধু বলে ডেমো ছিল, কি বানাইছে? কিরা বানাইছে দেই, নাম কি? এনএল মামুন। ভাই এই যে আমার একটু আগে যারা জাউরামতি করার কথা, আমি যাওয়ার কি জাউরত হয় এনএল মামুন গেমিং, ওই তো করেছে, ওই তো জাউরামতি সব সাজাই গুছাই সুন্দর করে বানাচ্ছে, এই যে মিলে মিলে। আমি জাউরামতি করি, আমি কিভাবে জাউরামতি করি নাকি? আমি যারা করতেছি এটা কি জাউরামতি করে নাকি? স্বপ্ন না না, তাহলে ঠিক আছে, গুড। আপনি কি তালহা? না আমি পনিশটা। আচ্ছা আপনার এইসব জাওরা ভিডিও কোথায় পাবো? প্রতি বৃহস্পতিবার রাত 9টায় গেমিং উইথ তালহা ইজ ব্যাক ইউটিউব চ্যানেলে। তাহলে চলেন আপনার কিছু জাওরা ভিডিও দেখে আসি। চলেন তাহলে। ওয়েলকাম গাইস, ওয়েলকাম, স্বাগতম সবাইকে আমাদের নতুন আরো একটা চুদলিংপং লাইভ স্ট্রিমে। আল্লাহ ভাই রে, কি আমরা কিডা ভাই? এগুলো করে কেন? এগুলো
এগুলো করে কেন? ভাই সি তুই আমার ভাই। ডিএম করিস আমি তোরে নোবেল দিব। ভাই কি করে? সি লেটস গো। ঘটনা আহা, কেমন এই লাগলো? এত ছোট এই ভিডিওটাই তো মিনিমাম 10 ঘন্টা দরকার ছিল। ভালো লাগছে? কত সুন্দর। স্বপ্ন যাও, তোমার পিছনেরটা বামেরটা তোমার। আচ্ছা বামেরটা আমার, ডানেরটা তোমার। ওর পিছনে আর একটা বসে আছে দেখি। উনি মুরব্বি। সি ভাই মুরব্বির গায়ে এরকম- হুম, হুম, এই, ভালো সি, সি, লেগেছে। সি, 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 সি। স্যার, এইগুলো পরে কই নে। রে তো আমরা মনে হয় দেখা শেষ। আরে এই বয়সে ফিরে আমাকে রিসাতের মতো লাগে না এটা রে? হ্যাঁ এটা কি সুষমা? এগুলো দেখলে শরীরের ভিতরে একটা কামড় দিয়ে ওঠে। যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদাই, তবে প্রেম বা কোথায় আর প্রেমই বা গুদ মারাইতে গেছে। এ কি রে? হায় হায়, ভাই আর বাদ, তোরা ভিক্ষার ফইর পর্যন্ত বানাই দিছিস আমারে। শেষ পর্যন্ত ভিক্ষার ফইরো। আর বাদটা আছে কি? আর কি বাদ আছে? লেটস গো। নায়িকা পূজা না নাকি? দীর্ঘ বুবলি বুবলি। ও সরি বুবলি। বুবলি 15 বছরে 5টা বা 10টা নয়, প্রেম করেছেন 103 জনের সঙ্গে, কিন্তু আমি জীবন জানি। সঙ্গী করতে পারেনি কাউকেই। প্রেমে সেঞ্চুরি ছাগা খেয়ে মানসিক বিষণ্ণতায় ভেঙে পড়ে পরিবারের চাপে দুধ দিয়ে গোসল করে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ব্যর্থ প্রেমিক। সব মিছে কথা। 103টা সামাল দেওয়ার ক্ষমতা কি আমার আছে? আমার মনে হয় যদি 103টা বাদ দিলাম, একটা যদি থাকতো সোজা এখন আমি লাইভ স্ট্রিম করতাম, এনে বসে ফাউল টাইম ওয়েস্ট করতাম আমি। 103 বাদ একটা থাকলে আমি এনে লাইভ স্ট্রিম করতে আসি, পারিবার দুঃখ সামাল দিতে, তাই লাইভ স্ট্রিম করতে আসি। এরা তার মনে গায়ে 103টা বলে প্রেম করি ভাই। যখন আমি ওর হাত ধরেছিলাম তখন ও খুব ছোট ছিল, কিন্তু মন ছিল পাকা। আর আমার পরিবার বলেছিল ছেলেটা পাগল হয়ে গেছে, আর ওর পরিবার বলেছিল যে মেয়ে আমার কালী মাথা। কিন্তু আমি ওকে ভালোবাসি। আমরা পালিয়েও যাইনি, লুকিয়েও থাকি, শুধু ছিলাম একে অপরের হাত ধরে। ভালোবাসা কি বয়স দেখতে হয়? তোমরাই বলো। ভালোবাসা মানে পাশে থাকা। ওই যারা বলেছিল টিকবে না, তারা এখন আমাদের দেখে চিউ, কারণ আমরা হার মানি। ভালোবাসা ছোট বড় দেখে না, সাহস থাকতে হয়। ভাই ওরা দুটোই ভাই না? আমার তো কোনো দিক দিয়ে তোকে মারতে বড় কথা হলো ভাই, জেন জির পরে জেন মাদার চোদাইছে দুনিয়াতে। শিওর আমি আর গ্যারান্টি। কোন জেনারেশনে এসে পড়লাম এখন? এই জায়গার বিসি অনুভূতি নিয়ে এই জিনিস বলে দেখা লাগে আমার এখন। এই জিনিসগুলো দেখার জন্যই তো আমি আমার ওয়াইফাই বিল দিচ্ছি প্রত্যেকদিন। হ্যাঁ, এই জিনিসগুলো দেখার জন্যই তো ওয়াইফাই বিল দিচ্ছি, অন্য কোনো কাস্টমার নাই। টাকাটা খরচ করেছি তো এইগুলোর জন্য না। বার কোনো কথা হলো? শয়তানে যখন আমার লাড়ে, চলো কি ভিডিও ও ভাই, কোন লেভেলে যাবরা মতো ছোটবেলার ভিডিও ভাই। ও ভাই, কোন লেভেলে যাবরা? ঠিক আছে ও ভাই, আমার ছোটবেলা এইসব ছিল না। আমার একটা বিয়ে করায় দেয়, ছোট থেকে একটা, মানে আমি যদি নাও চাই জোর করে হইলেও আমাকে করায় দেয়, নাহলে আমি নষ্ট হয়ে যাবো আব্বা। আমার মনে হচ্ছে বিয়ে না করলে আমি নষ্ট হয়ে যাবো আব্বা। ও ভাই, করছে কি? জায়গাটা চিনা চিনা লাগতেছে মানে। ব্যাকগ্রাউন্ড মিউজিক দাও তুমি দেখতেছ। আমার কলিজাতে দাগ লাগাইয়া কি করলো জায়গা বলে? আমার শখ নাই ভাই। ব্রেকিং নিউজ, লাইভ ব্রেকিং নিউজ, চলো। গার্লস স্কুলের মেয়েদের দেখার জন্য সুপারি গাছে উঠেছিল বন্ধু। মেয়ে দেখা শেষে সুপারি গাছ থেকে নামার সময় সুপারি গাছে লাগানো পেরেকের সাথে আটকে গেল বন্ধুর দুটো সুপারি। পুলিশ এসে ঘটনাস্থল থেকে উদ্ধার করলো বন্ধুর দুটো ঝুলন্ত সুপারি। এগুলো শুনলে শরীরে কাটা দেয়।
জীবনে বাল ছিড়তেছি আমি এখন টের পাইছি। টিকটক না করে, হ্যাঁ না ইন্সপায়ার করতেছি না কেউ রে বানানোর জন্য 19-20 সালের মতো, কিন্তু জীবনে বাল ছিড়তেছি আমি হেনে বসে পড়ে ফাও লাইভ স্ট্রিম করে বাল ছিড়তেছি আমি, একটু কেবল মাত্র টের পাইছি। কুত্তোর সাথে গাড়ির ট্যাঙ্কি বান্ধে নিয়ে গেছে, তেল নিয়ে আসছি। বাংলাদেশে যেদিন মিসাইল পড়বে ওই দিন মিসাইল নিয়েও বাঙালিরা মিমস বানাবে, গ্যারান্টি। আর দোকানদাররা প্রমোশন চালাবে। এই মিসাইলটা আমার দোকানে এসেই পড়েছিল, সর্বপ্রথম মিসাইলের এক টুকরো আমার দোকানের ভিতরে পড়েছিল। এই দোকান থেকে আপনারা গাইস নিতে পারেন আপনাদের ঘরের ভিতরে যদি পড়ে থাকে সংশোধনের জন্য। বাংলাদেশে এরকমই চলছে। এই ফটো 1946 এ নেওয়া হয়। ফটোতে যে ব্যক্তি তুমি দেখতে পাচ্ছ তার নাম কিম সামজু। ওই সময় তার বয়স ছিল প্রায় 35 বছর আর তার দুজন বাচ্চাও ছিল। কিন্তু সবথেকে অবাক করা বিষয়টা হচ্ছে সে কোনোদিনও জিম করেনি। সে অনেক দেরি করে ঘুমোতো, দেরি করে উঠতো, যা ইচ্ছে তাই করতো, যা খুশি তাই খেত। এই ফটোতে যে কিম সামজু রয়েছে সে পেছনে নিচে বসে আছে। মানে চোদনা হয়ে গেলাম পুরো মিলি সেকেন্ডের ভিতরে। আর মিলি সেকেন্ডের ভিতরে ভাই কিনা হাইলাইট করতে এত সুন্দর বডি আলা, কিন্তু পিছনে যেটা উলান মুলান ঝুলে গেছে প্যাট প্যাট ভাই রে ভাই, সেরা, এটা সেরা ছিল। চলো লেটস গো। আই belt pala yun, no? Shadik! Belt pala. Grabe, no? Mukha siyang ano. কি কইছে বুঝিনি, কিন্তু এর এক্সপ্রেশনে আমি বুঝে গেছি ও খুব খুশি হতো। যদি ওইটাই অত জন্য কিন্তু ভিডিওটা পাবলিশ দিত না। পাশের বাসার হাবিব রাসূলতে কি ধরা কবে ভাই? আজকে কি তাহলে লাইভই না, সেই কাজ করতে গেছিলেন নাকি? ধরা খেয়ে দেরি হয়ে গেল? নাই তো আমার আশেপাশে এরকম কেউ। ও আপনি তো ওর ব্যাচেলারে থাকেন। না থাকি ফ্যামিলি বাসায়, কিন্তু যেসব ফ্যামিলি সব সিনিয়র। আমি আমার বাসাটাই একাই, খালি আমি ব্যাচেলার। আমার বাসা ভাড়া কেন দিয়েছে আমার মাথায় ঢুকলো না ভাই। আমি একাই 3 রুম নিয়ে একটা ব্যাচেলার বাসায়, একটা ব্যাচেলার মতো থাই পড়ে। আরে কেন দিছে আমারে? চলো, কেউ যখন আমাকে বলে ভাই বিয়ে করবেন কবে জিজ্ঞাসা করে দৌড় দেয়। এটা দেখছিলাম আগে সব ওই যে ওই কি রে সে মধু মধু কি রে লাইক ওই বলতেছ নাকি শালার দেখছো এটা কি? লেটস গো গাইস, আমরা দেখে আসি। তুই সিদ্ধুর ভাইদের মাগে বাজে হয়ে গেল, সামনে একটু তাকা। সিদ্ধুর ভাইরা রাস্তায় বেড়াইলে মাগে বাজি করে, সিদ্ধুর ভাইদের গায়ের ভেঙে দেবো। ভাই রে ভাই রে ভাই রে ভাই ভাই ভাই, কি নেচার ভাইয়া। এআই ল্যাঙ্গুয়েজ পারেন নাকি? नहीं यस हैव अ सीट। आपकी स्किल क्या है? मैम मुझे एआई लैंग्वेज आती है। ओह साउंड्स इंटरेस्टिंग, कुछ बताइए इस बारे में। ओके मैं अदरक हूँ रे, मुझे सुबह এআই ল্যাঙ্গুয়েজ বুঝছো স্বপ্ন? আরে এআই দিয়ে ওই বাঙালিরাও তো বানাচ্ছে, আবার শাহরুখ খান সালমান খানরাতে বানাচ্ছে, বাঙালিরা বানাচ্ছে। আমি আদা রে আমারে খাস না রে, কতটাই কথা, প্রত্যেকটা কথা লাস্টে রে শব্দ কেন লাগাই জানো? রে শব্দটা লাগাইলে ওইটা মানে ইন পয়েন্ট, এআই বুঝতে পারে যে জায়গায় আমার কথা শেষ করতে হবে, যাতে সুরটা ঠিক রাখতে পারে। আমি আদা রে আমারে খাস না রে, আরেকজন আমি বেগুন রে আমারে ভরিস না রে, আরেকজন আমি আলু রে আমারে ঢুকোস না রে। ভাই মানে এর কি কব, বাঙালিকে মানুষ এআই দিয়ে এত সুন্দর সুন্দর ডিভাইস তৈরি করতেছে, এত সুন্দর সুন্দর কনসেপ্ট নিয়ে আসছে, আমরাই কতগুলো কনসেপ্ট বের করে নিয়ে আসছি। কিন্তু এর কাছে এআই দিয়ে আমার তোর কিভাবে ফেসবুকে তো 2 পয়সা কামানো যায়, ইনকাম দেয় না শুধু। তারপর আমি আদা রে আমি বেগুন রে ঢুকাইস না, আমি আগুন রে আমি এ রে ও রে বাবা রে বাবা রে। এই বাবা রে নিয়েও বানাবে কালকে গ্যারান্টি। গেমিং তালহা ভাই এরা ওই দিনের তারা না এই তাই তো ওই দিনের ওই দূরে কি হলো, ঘুমটাকে একটু খুললো, তোমার চাঁদ মুখটা একটু দেখি। আমার শরম করে, আপনিই খুলুন। বাবা এগুলা কি বাবা তোরা করিস কি? বিসমিল্লাহ। একটু তুমি হাসো না, কেন ভালোবাসো না,
প্রথম দেখাতে আমি প্রেমে পড়েছি তোমার দু চোখে আন্ধার দেখ আমি আমি যদি বিয়ে করতাম একে থেকে বড় থাকতো আমার সাল মেয়ে। এখন এসে এই দেখা লাগতেছে আমার। ধর এদের কেউ এদেশে কেউ নিরাপদ নাই। ভাই ওরা বিলাই। এই শালা রে স্টিমি শেষে দেখতে হবে, স্টিমি দেখা যাবে না তো। এ কি মেয়েটির সাথে এমন করলো? আমি এখন লাস্ট ওয়ার্ল্ডিং এ দিতেছি, এখন ঠিক যদি আছে, তুমি না ঠিক আছে, আসো ঠিক আছে, আমি তোমার এটা গোপন দেখছি, নিয়ে ভিডিও সব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। নেক্সট জেনারেশনের মুরব্বী বলে আমরা। একটা জিনিস ভাইবা দাও, নেক্সট জেনারেশনের মুরব্বী আমরা আমরা আমগো পোলা মেয়েরে কি শিক্ষা দিব? তোরা গালি দিও না, সদা সত্য কথা বলো, কোনোদিন মেয়ের পিছে ঘুরবে না। আসলে আমরা এইসব শিক্ষা দেবো? ওরা মানবে, কোনোদিনই শিক্ষা দিলি অবশ্যই মানবে, মানবে না কেন?